দেখে আর রাখবেন। সবাই ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ আমি মেহেরপুরের বিখ্যাত ইউটিউবার এমডি ফিজ ভাইয়ের বাসায় যাচ্ছি। এই বাড়িতে থাকে আমাদের এমডি ফিজ ভাই। ফিজ ভাইয়ের জন্য বগুড়া থেকে আমি নিয়ে আসছি বগুড়ার দই। এইরকম একটা গ্রাম থেকে সে উঠে আসছে, তো এটা অনেক হচ্ছে যে একটা গর্বের বিষয়। আর আমাদের প্রাণপ্রিয় ফিজ ভাইয়ের রুম। ওয়েলকাম মেহেরপুর। এন্ড গাইস, আমি এখন আছি বাংলাদেশের সর্বপ্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুর, যেটা 1971 সালে 17 এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী তিনি মেহেরপুর মুজিবনগরকে বাংলাদেশের অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করেন। আর শহরের প্রবেশমূল মেহেরপুর জেলার বিখ্যাত এইবার এমডি ফিজ ভাই, এবং তার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। তো আমরা এখন তার বাড়িতে যাব। আর আপনারা যখন আসবেন ঢাকা থেকে, তখন এই কলেজ মোড়ে আপনাদেরকে নামাই দেওয়া হবে। তো এখান থেকে আপনারা বাঁশবাড়িয়া গ্রামে যাইতে পারবেন, সামনে অটো আছে। যাইতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট, ভাড়া পড়বে পার পার্সন 30 থেকে 40 টাকার মতো। এমনি ফিজ ভাইয়ের বাসায় যাচ্ছি, যিনি কিনা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে এবং বিভিন্ন দেশের লোকাল মানুষদের সাথে চলাফেরা করে, তাদের কালচার এবং তাদের হচ্ছে যে জীবনযাত্রা সবকিছু তুলে ধরে। তো আমরা আজকে এটাই জানবো যে এই মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় এবং আমাদের মাঝে তুলে ধরে। সো তার জীবনটা কেমন, সে কোথা থেকে গড়ে উঠেছে, তার যে যাওয়ার পরটা দেখুন এইরকম কত সুন্দর। আমি হচ্ছে যে কলেজ মোড় থেকে নিলাম। তো গাইস, আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে এই বাঁশবাড়িয়া বাজারে নামতে হবে। আর আহ, যখন আপনারা মেহেরপুর থেকে আসবেন বাঁশবাড়িয়া বাজারে নামার পরে হাতের বাম দিয়ে আপনারা এই রোড দিয়ে চলে যাবেন। তো গাইস, আমরা এখন ফিজ ভাইয়ের বাসার দিকে যাচ্ছি। আর যাওয়ার পথটা দেখুন কত সুন্দর। এইরকম একটা গ্রাম থেকে ভাই আজকে বাংলাদেশের সুনামধন্য একজন ইউটিউবার এবং দেশের বাহিরে দেশ বিদেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং কত মানুষের কষ্ট এবং লোকাল মানুষদের সাথে ঘুরে ফিরে তাদের জীবনযাত্রা আমাদের মাঝে তুলে ধরেন। তো আমরা এখন যাইতে থাকি। সামনে হচ্ছে মসজিদ, মসজিদের বাম পাশ দিয়ে যাইতে হবে তার বাসায়। তো আমরা যাই। আর ফিজ ভাইয়ের জন্য বগুড়া থেকে আমি নিয়ে আসছি বগুড়ার দই, আর তার বোনের জন্য চিপস চকলেট নিলাম এখান থেকে। তো যাইতে থাকি। সো আপনারা যখন যাবেন এই যে এরকম মসজিদ দেখতে পাবেন, মসজিদের হাতের ডান দিয়ে যাবেন আপনারা যখন বাঁশবাড়িয়া বাজার থেকে আসবেন। সো আমরা এখন যাচ্ছি, যাওয়া যাক। তো গাইস, যাওয়ার পরটা দেখুন কত সুন্দর একদম। আর সামনে হচ্ছে তাদের বাড়ি এমডি ফিজ ভাইয়ের। সো আমিও চলে আসতেছি এবং যাওয়া যাক। এবং আমি আশাবাদী সে বাসায় আছে। এবং এখানকার এলাকার একটা মানুষ থেকে জানতে পারলাম এক ভাইয়ের কাছ থেকে যে সে নাকি কালকে তাকে দেখছে। আমি এখন বাংলাদেশের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর এমডি ফিজ ভাই বাড়ির গেটের সামনে এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো, চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম, খালা ভালো আছেন? এই যে দেখুন কত সাদা মাটা বাড়ি। এই বাড়িতে থাকে আমাদের এমডি ফিজ ভাই এবং উপরের কাজ চলতেছে। তো লাস্টে আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, তো এরকম করে বিভিন্ন পর্যটক স্পট নিয়ে ব্লগ করে। ওকে, আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করব। ও অনেক টায়ার্ড ক্লান্ত, এবং ওকে আমি একটু বাসাটাও ঘুরে দেখাবো আমি কি কি করি যখন গ্রামে আসি, কি কি করতে হয় আমাকে আসলে। A few moments later. সো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ফিজ ভাইয়ের ঘর দেখবো। আর তো আমরা এখন তার ঘর দেখবো এবং আশেপাশে সবকিছু দেখাবো, তার বাড়িটা ঘুরে ঘুরে। সো দেখতে থাকুন ফুল ভিডিও। এটা হচ্ছে যে আমাদের প্রাণপ্রিয় ফিজ ভাইয়ের রুম। একটু এলোমেলো আছে কারণ বাসায় থাকে না, যখন থাকে তখন গুছানো থাকে। সো এটা হচ্ছে যে ভাইয়ের মোবাইলের এবং ড্রোনের সবকিছু আছে। আর ভাই যখন আসে এখানে ভিডিও এডিট করে করে দেখুন কত সাদা সিধে। তো দেখুন একজন কন্টেন্ট ক্রিয়েটর তার জীবন কতটা সাদা সিধা এবং কত সাদা সিধা রুমে সে থাকে। So, আমরা এখন বাগান করে দেখতে যাচ্ছি। চলো তুমি যাও। যে ওই দেশের মানুষের জীবনযাপন কেমন, তাদের কৃষি চাষাবাদ। তো আসলে আমি যখন বাংলাদেশে আসি, আমার একটা জীবন আছে, আমিও সেই গ্রামে বসবাস করি। তো এখন এখানে আতা ফল ধরে আছে কত সুন্দর, এই যে আতা ফলের গাছ। কীটনাশক ওই ধরনের বিষ দেওয়া হয় না, জৈব সার। আপনার এই যে গ্রামে গোবর হয় না, গোবর দিয়ে ওই সারগুলোই এখানে ফেলা হয়, এরপরে সবকিছু হয়। আমরা বলি ওল। ওল।
হ্যাঁ মানে আচ্ছা। এটা হচ্ছে আমাদের এই অঞ্চলে প্রচুর হয়, মানুষেরা ও। খায়। ওল এটা হচ্ছে একটু বড় হলে তখন নিচে হবে এরকম বড়, হ্যাঁ। আমার খুব আচ্ছা প্রিয়। আচ্ছা হচ্ছে। আর এটা হচ্ছে হ্যাঁ। সাজনি গাছ, এর ডাটা আমাদের অনেক famous। ওই পাশে আরো অনেক আছে। তো এমনই ভাই, এটা এত হ্যাঁ। সুস্বাদু, এর আঁশগুলো এত সো বড় বড়। খালা এগুলো চাষবাস করে থাকে, ফিজ ভাই যখন আসে তখন এগুলো দেখাশোনা করে। এটা হচ্ছে ফিজ ভাই। আর এই পাশে হচ্ছে তার কবিতরের ইয়ে, দেখুন কত সুন্দর কবিতর পোষক, এই যে দেখুন কত সুন্দর। এই, ওরা সব ভয় পাচ্ছে। হ্যাঁ। কয়টা আছে এখন? মানে 30টা 40টার মতো আছে। তো 3-4টা ছিল। আগে তো অনেক কবিতা ছিল, সিরাজি কবিতা আচ্ছা। ছিল অনেক দামি। তবে আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম যে এইরকম একটা কন্টেন্ট ক্রিয়েটার যাকে পুরো বিশ্বের মানুষ চিনে, তার বাড়ি এত সাদা মাটা এবং এইরকম একটা গ্রাম থেকে সে উঠে আসছে। তো এটা অনেক হচ্ছে যে একটা গর্বের বিষয়। আর কন্টেন্ট ক্রিয়েটার জার্নিটা অনেক কঠিন হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, এরপরে যে একটা সাফল্য নিয়ে আসে। আজকে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, ফোন হাতে নিলাম, ক্যামেরা হাতে নিয়ে হ্যালো গাইস এখানে আসছি, সেই ভিডিও করে আমরা রাতারাতি ভাইরাল হতে চাই। তবে এই যে আমাদের ফিজ ভাইকে আমি দেখি অনেক আগে থেকে, সেই ইন্ডিয়ার কত প্রদেশ ঘুরছে এবং একা একা ঘোরাফেরা করে এবং তার জীবনের রিস্ক নিয়ে কত জায়গায় একা একা যায়, অচেনা জায়গায়। তো অনেক কষ্ট করার পরে সে আজকে এই পর্যায়ে গেছে। সো আপনারা যখন ভিডিও জার্নিটা শুরু করতে চাবেন, অবশ্যই আগে থেকে চিন্তা ভাবনা করবেন যে আপনার এখানে আসার আগে অনেক পরিশ্রম করতে হবে। আজকে ভিডিও করলাম তো ছাড়লাম, কাল থেকে টাকা ইনকাম হবে তা না ভাই, অনেক কষ্ট করতে হয়। সমস্যা কি, আমরা যখন ভিডিও করি ভাবি যে আমাকে, আমার চ্যানেলের ভিউজ হচ্ছে না। আসলে আমার কত সিক্রেট ব্যাপার আছে যেগুলো মানুষ জানে না। আমি এরকম হয়েছে, আমি 3-4 বছর ভিডিও বানাই, 1000 ভিডিওর মানে ভিউজ হয়নি। 1000 ভিউজ হয়নি কখনো। তো আমার একটা ভিডিও 1000 ভিউজ হয়েছিল, ওই জন্য আমি অনেক খুশি। তো এরপরে তো আমি ইন্ডিয়ায় গেছি, ওই চ্যানেলটা তো আমার নষ্ট হয়ে গেছিল পরে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত নিয়ে ভিডিও বানাতাম। তো এইটা নিয়ে কখনোই ডিপ্রেস হওয়া যাবে না যে আমার ভিউজ আসতেছে না, কাজ করতে হবে, এটার প্রতি আমার ভালোবাসা, রেসপেক্ট। ঠিক আছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট আমরা দুই ভাই একসাথে একটা ব্লগ বানাবো। ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ইনশাল্লাহ আমি সাথে আমরা ব্লগ করবো। ইভেন ও হচ্ছে আমাদের ঘুরাবে। আর ও হচ্ছে এখনই চলে যাবে, কারণ ট্রেন আছে আপনার 3টার সময়, যেটা আপনার নাটোরে যাবে। ও নাটোর হয়ে বগুড়া যাবে। যাক, দোয়া রইলো, পুরো বাংলাদেশ ঘোরো, বাংলাদেশকে এক্সপ্লোর করো, রিপ্রেজেন্ট করো, সবসময় থাকবে দোয়া। আল্লাহ হাফেজ। সো আমি এখন এক্সিট হয়ে যাচ্ছি ফিজ ভাইয়ের বাসা থেকে এবং সো আমার এই ভিডিওটা এখানেই শেষ। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। দেখা হবে নতুন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।